জীবকে পাঠিয়েছেন এই জগতে। এই জীব গোবিন্দকে ভুলে আছে, গোবিন্দকে ভুলে আছে, গোবিন্দকে ভুলে আছে, ভুলে রেখে সংসার বাসনার মধ্যে ডুবে রয়েছে। এই বিমুখী জীব, শঙ্কর কৃষ্ণ জীবকে ভগবান তার উন্মুখী করবার জন্য কত চেষ্টা, কত গ্রন্থাদি রচনা, মহাজন গুরু কত কিছু করেছেন জীব যাতে উন্মুখী হয়। বিমুখী জীব তো অনন্তকাল ভুলে আছে, ভগবানের স্মৃতি নেই। কারণ মানব জন্মে স্মৃতিটা থাকে, অন্য কোনো জন্মের স্মৃতি থাকে না। আপনার ইতর জন্মে আপনার কোনো স্মরণ শক্তি থাকবে না, কিচ্ছু থাকবে না। কিন্তু মানব জন্মে কারো তীক্ষ্ণ স্মরণ শক্তি, আবার কারো একটু কম হয়, এই যা থাকবে শুধু মানব জন্মেই। সেজন্যই মানবের প্রতি একটা ভগবানের যে জীব, তুমি আমার চরণে শরণ নেও, শরণ নিলেই তোমাকে আমি নিত্য শাশ্বত আনন্দ ঘন স্থান তোমাকে আমি দিয়ে দেব, যেখানে শুধু অনাবিল আনন্দ, দুঃখ নাই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, অভাব নাই, অভিযোগ নেই, কিচ্ছু নেই। এই যেহেতু আর গোবিন্দগত প্রাণ বা প্রাণা, গোবিন্দ ছাড়া কিছু না, তারা কিন্তু শান্তিতেই থাকে, তাদের দুঃখ বলে কিছু থাকে না। যারা মহান কৃষ্ণ ভক্ত, অনুরাগী ভক্ত, তাদের কিন্তু কোনো দুঃখ থাকে না, দুঃখই কোনো থাকে না। দুঃখকে তার উপেক্ষা করে যান, আনন্দেই থাকেন। গীতা শাস্ত্রে বলছেন মদগত প্রাণ, মৎচিত্তা মধুর। যারা আমাকে চিত্ত সমর্পণ করে দিয়েছে, আমাকে ছাড়া যারা বাঁচতে পারে না, মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম, পারস্পরকে আমার এই বীর্যময়ী প্রেমময়ী কথাগুলো শোনায়। কথয়ন্তস্ত মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, তখন তারা এই আনন্দ সাগরে ডুবে থাকে। আমার এই কথা সিন্ধুতে অবগাহন করে তারা মহা আনন্দে ডুবে থাকে, তাদের কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব কিচ্ছু থাকে না। প্রকৃতই ভগবানের কৃষ্ণ ভক্তের কোনো অভাব নেই, এই সমস্ত অভাবে পূর্ণ করে দিতেন। ভগবান এর কাছে একজন অনুরাগী ভক্ত, একনিষ্ঠ ভক্ত, সেবাপরায়ণ ভক্ত কিচ্ছু চায় না। তাদের একটাই প্রার্থনা যে প্রভু, আমি যেন তোমার সেবা করে যেতে পারি, আমি যেন তোমার সেবা করতে পারি। সেবার জন্যই তো তুমি পাঠিয়েছ আমাকে। আমার সেবার তো হলো না, আত্ম ইন্দ্রিয় পৃথিবী আসনা ডুবে রইলাম, নিজ ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত রইলাম। তো তোমার সুখের জন্য কোনো চিন্তা নেই তো আমার, অতএব দুঃখ আমার পেতেই হবে। তবু তুমি কৃপা করো, ভগবান কৃপাময়। তা আমরা দেখেন এই যে লীলাগুলো, ভগবান কত লীলা, কি প্রয়োজন ছিল এগুলো? কোনো প্রয়োজন ছিল না? লীলাগুলো না থাকলে তো আর পরীক্ষিত শুনাইতো না, আর চিন্তাও করতে হতো না, কিছু খাই দেয় ঘুরে বেড়াতাম। কিন্তু দেখা যায় যে এইভাবে দিন যায় না। দুঃখের পর কষ্ট, কষ্টের পর সুখ, সুখের পর আবার কষ্ট, আবার দুঃখ, আবার জ্বালা, আবার যন্ত্রণা। আমরা এখানে আস্বাদন করছিলাম ব্রজগোপীদের কাহিনী, অর্থাৎ রাস লীলা। লীলা এই রাসের মধ্যে অনেক কথা আছে, এই সমস্ত কথার তাৎপর্য আমি হয়তো বুঝতে পারবো না, বুঝাতেও পারবো না। তো গুরুসাথী দেখতে হয়, পড়াশোনা করতে হয়, নীরব জায়গা দরকার। চোখের অবস্থা এমনই যে আমি যেটু গ্রন্থটা দেখবো বসে,
হয় না। তারপরেও সময়ের অভাব, ছোটবেলা একেবারে ছোটবেলা, খেতে খেতে তো 3টে সাড়ে 3টে বেজে যায়, কি করবে? তবু প্রভু কৃপা করে যে আপনাদের বলাই শুনুন। আমরা সেদিনকে আস্বাদন করছিলাম ভগবান ওপি, ভগবানেরও ইচ্ছা হয়, আনন্দ রসঘন বিগ্রহ ভগবান আমার গোবিন্দ, আনন্দের অভাব নাই। তার স্বরূপে যে আনন্দ আছে, সেই স্বরূপ আনন্দ বিতরণের জন্যই তো তিনি জগতে আসেন। একাধারে নিজের স্বরূপ আনন্দ আস্বাদন করছেন, অপরদিকে তিনি তার চরণাশ্রিত ভক্তদের তার স্বরূপ আনন্দ বিতরণ করে দিচ্ছেন, তারাও সেই আনন্দে ডুবে আছেন। এই যে তার স্বরূপস্থিত যে আনন্দ, ভগবান তো আনন্দময় পরম পুরুষ, তাতে কোনো দুঃখ নাই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, অভাব নাই, অভিযোগ নেই, আনন্দ। চৈতন্য চরিতামৃতে বলছে পূর্ণানন্দময় আমি, পূর্ণ চিন্ময় তত্ত্ব, পূর্ণ আনন্দ আমার, আমার আনন্দের অভাব নেই। তথাপি রাধার প্রেমে করাই উন্মত্ত, রাধার যে অহিতুকী ভালোবাসা, এই ভালোবাসা আমাকে আরো উন্মত্ত করায়, আরো আস্বাদনের স্পৃহা বাড়ায়। আমি যত আস্বাদন করি তত আস্বাদনের স্পৃহা বাড়ি। তাহলে দেখা যায় পূর্ণ চিন্ময় তত্ত্ব হয়েও তার আস্বাদন নিচ্ছেন। রাধার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নিত্যে নাচাই উর্ভট। রাধার প্রেম হলো আমার গুরু, রাধা গুরু না, রাধার প্রেমটা হলো আমার গুরু, আমি হলো শিষ্য। আমি নটের মতো নাচছি, আমাকে উন্মত্ত করে দিচ্ছে রাধার সেই অভূতপূর্ব প্রেম। না জানি রাধার প্রেমে আছে কত বল, সে বলে আমায় সদা নাচাই উদ্ভট, আমাকে সদা নাচাচ্ছে। আর শ্রীমতী রাধা দেখেন কৃষ্ণ ছাড়া কিছু বুঝতেন, কিছু বুঝেন না। তিনি কান দিয়ে কৃষ্ণ বাঁশি শোনেন, চোখ দিয়ে কৃষ্ণের ওই কমাল গায়ে যমুনার জল দেখেন, আকাশ দিয়ে বক পংক্তি যাচ্ছে, তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন কৃষ্ণ। নাসিকায় কৃষ্ণ অঙ্গগন্ধ, মুখে কৃষ্ণ নাম। নামের কথা একটা জায়গায় দেখা যায়, সখী কেবা শুকাই শোনাইল না শ্যাব নাম। বলছে সখী রে কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মরমে পশিল আকুল করিল প্রাণ। সখী কেবা শোনাইল শ্যাম নাম, না জানি কি কতক মধু শ্যাম নামে আছে গো, বলন ছাড়িতে নারে, জপিতে জপিতে নাম অবশ করিল, সখী কেমনে পাইল তারে। আমি তাকে কেমন করে পাই? আমি জপতে জপতে, কৃষ্ণ নাম জপতে আমি অবশ হয়ে গেলাম, অবসন্ন হয়ে। আমি কি করে পাবো তাকে? এই যে না পাওয়ার যে একটা, আর পাওয়ার যে একটা আনন্দ, না পাওয়ার যেটা বেদনা, এই দুটোকেই সমভাবে তুলে নিয়েছে এই শ্রীমতী রাধা বা গোপিকারা। কারণ শ্রীমতী একা তো গোবিন্দকে সন্তুষ্ট করতে পারেন না। দেখেন প্রাকৃত জগতে কোনো স্ত্রী আর কোনো প্রকৃতিকে সুযোগ দেবে? দেবে না, দেয় কোনোদিন দেবে না। কিন্তু দেখেন এই অপ্রাকৃত জগতে ভগবান শ্রীমতী রাধারানী কৃষ্ণ সেবা সুখের জন্য তার অঙ্গের থেকে কত কোটি গোপিকা সৃষ্টি করে দিলেন। সব তো কায়বহ,
সব নিজের দেহের থেকে তিনি সৃষ্টি করলেন। উদ্দেশ্য গোবিন্দকে আনন্দ দান করা। একা পারছেন না, গোবিন্দকে সেবা করে আনন্দ দান করতে পারতেছেন না, অভাব, তার ভিতরে অভাব থাকছে, সেই অভাব পূরণার্থে অনন্ত গোপিকা সৃষ্টি করছেন। আনন্দ দিবে, একটা আনন্দেরই জায়গা। আমি তো বুঝি না কিছু, আনন্দ কাকে বলে। রাসলীলা এমন একটা লীলা যে এগুলোর মধ্যে যদি ডুবতে পারা যায় কেউ, এত সুন্দর একটা লীলা। ভগবান দুটো দিক আছে এখানে। একটা দিক হইল মদনের দর্প হরণ, আর একদিকে গোপিকাদের এই যে আকাঙ্ক্ষা, গোপিকা ভগবান ভক্তাধীন, ভক্ত ভগবানের কাছে যা চায়, যা চায় তাই। ভগবানের কাছে পাখি তো জড়ীয় কোনো বস্তু তো কৃষ্ণ ভক্ত চায় না। ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত ভগবত সেবার জন্যই, তার পৃথিবী সেবার জন্যই তিনি চান। তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না, শুধু ভগবানকে পৃথিবী সেবা, তিনি যাতে সুখী হন, তিনি যাতে আনন্দী হন, এটাই তার লক্ষ্য রাখে। এই বাসনা নিয়েই ভগবান এটা করছেন লীলা। কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে ভগবান ইচ্ছা, কিন্তু পরম পুরুষ, তিনি পরম পুরুষ, উত্তম পুরুষ, খর অক্ষর আমি সর্বোত্তম পুরুষ। তো সেই ভগবানের এমন একটা ইচ্ছা হলো কেন? এমন একটা ইচ্ছা হলো কেন? এই কিছুই শুধু রসাস্বাদ, আনন্দ রস, আনন্দ চিন্ময় রস বিগ্রহ তো নেই, সেই রস আস্বাদন করবে। আমরা সেই রসের কিছু সন্ধান পাই কিনা দেখি ভাগবত কি বলে। মানে বলেছিলাম ভগবান অপি তারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। মনশ্চক্রে ভগবান ইচ্ছা করলেন যে আমি ভ্রমণ করব। এই ভ্রমণ কথাটার মধ্যেই সবকিছু আছে। আর যোগমায়া আর মায়া এই সম্বন্ধে একটু আলোচনা করি। যোগমায়াই বা কাকে বলে, মায়াই বা কাকে বলে? ভগবান রন্তুম মনশ্চক্রে, অর্থাৎ ভগবান রমণ করিতে ইচ্ছা করিলেন। এই কথার তাৎপর্য অনুসারে ভগবান স্বভাবত অনন্ত মূর্তিধারী এবং অনন্ত লীলাময়। দেখে ভগবান অনেক লীলা করেছেন, আর অনেক মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ কত মূর্তি, কিন্তু রাসলীলার মতো এত তিনি কখন প্রকৃতি গ্রহণ করেন নাই। এত প্রকৃতি কোনো দিন রইবে। এই যে আলা বলা গোপিকারা আলা বলা ঘুরে, নিজের সম্মত কোনো জ্ঞান নেই। ভগবান বাঁশি বাজিয়েছেন, বংশীধারী যমুনার তীরে দেখেন তারা ছুটছেন। আমরা রাস্তা দিয়ে যে যাই, এই চারদিকে তাকিয়ে তাকিয়ে যাই, আপন জনের দেখে এই ডাকতে শুরু করি, বা প্রিয়জনকে ডাকতে দেখে, তাই না? কিন্তু ব্রজ গোপিকারা
এই যে ছুটছেন, কেউ কাউকে দেখে না, কেউ কাউকে দেখে না। তাহলে কি মনটা কোথায়? মন কোথায়? পাশাপাশি চলছে, কেউ কাউকে দেখছেন না। আর এত বিপর্যস্ত তাদের, যেটা পায়ে নুপুর পড়বেন সেটা গলায় পড়ছেন, পায়ের নুপুর গলায়, কোমরের গরু, এরকম বিপর্যস্ত অবস্থা। কিভাবে এগুলো ছুটছেন, ভগবান ডাকছেন। শ্রীরাম বৃন্দাবনে তোমার 200-400 গোপী না, কোটি কোটি গোপী, তাই না? এখন যদি কেউ প্রশ্ন করেন এত গোপীকে আসে, আমাদের বিশ্বনাথ প্রভুপাদ এটা সংখ্যা দিছে, কত গোপীর সাথে ভগবান লীলা করছে, এটা সংখ্যা দিছে। 300 কোটি দেব, ভাগবত দেখা যায় 100 কোটি, 100 কোটি, আর উনি এর সংখ্যাই দিয়ে দিয়ে 300 কোটি। এক গোবিন্দ, একা তিনি। এই যে আমরা দেখতে পাই যেটা আসলে এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ, এরকম দেখি না? আবার 2 গোপীর মাঝখানে এক কৃষ্ণ, তাই না? তাহলে এই এত কৃষ্ণ কোথা থেকে হইল? তিনি তো একা। বেদে বলছেন যে আমি এক, আমার কোনো দ্বিতীয় নেই, আমি একামতে, দ্বিতীয় নেই, আমার কোনো দ্বিতীয় নেই। আসলে এত হইল থেকে হতে পারে? তিনি এক আছেন, এক বহু সামভাবে, তার ইচ্ছা আমি বহু হব, বহু হইলে কিনব। ভগবান একা, এক, তার দ্বিতীয় কেউ নেই। অনেকে প্রশ্ন করেন আমাদের মুসলিম সমাজ যে আচ্ছা আপনাদের ভগবান কত ভগবান? আমি যে কীরকম ভগবান? ভগবান অর্থ তো বুঝতে হবে। ভগবান আবার কয়টা থাকে? ভগবান তো একজনই থাকে। আপনাদের কত ভগবান? এগুলো একজন ভগবান না, এগুলো ভগবান পদবাচ্য। ভগবান একজনই আছে, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। আপনাদের বলেন এক আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই, আমাদেরও একই কথাই, এক গোবিন্দ বিনা কৃষ্ণ ছাড়া। তবে অনেকে অনেক ভগবানের অনেক স্বরূপ, অনেক নামের, অনেক বিগ্রহের পুজো করে থাকেন, কিন্তু মূলত এক। এর মধ্যে কোনো দেবদেবীর কথা আলাদা, দেবদেবীর কথা আলাদা। দেবদেবীরা ভগবানের অনেক বেশি বিভূতি অর্জন করেছেন, তাই তাদের অত বিভূতিতে অনেক কিছু তারা সাধন করতে পারেন। মানুষ তত, আবার মানুষের ভিতরে যারা ভজন সাধন করে সেই অষ্টসিদ্ধি লাভ করতে পেরেছেন, তারা আবার পারেন। এগুলো হলো ভগবানের কৃপা। কিন্তু ভগবানের তো একজনই, ভগবানের তো 2টা নাই। ভগবান 2টো হন না, একটাই হন। এবং ভাগবতে উদ্যত কণ্ঠে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একেবারে জোর গলায় বলছেন যে কৃষ্ণ একমাত্র ভগবান, স্বয়ং ভগবান, স্বয়ং, আর কেউ নয়। আর যে বলে দেখি আর যে কত ভগবান, বলে এই যে সৃষ্টিতে প্রলয়ের ক্ষমতা নাই, সৃষ্টিও করতে পারবে না, প্রলয়ও করতে পারবে না, কিছু করতে পারবে না। ভগবানের সৃষ্টি ইচ্ছামাত্র সৃষ্টি, ইচ্ছামাত্র লয়, ইচ্ছামাত্র। যদি ইচ্ছা করে লয় করে দেবো, করে দিতে পারে, আবার সৃষ্টি করবো, করে নেবেন। এগুলো অন্য কেউ পারে, অন্য কোনো ভগবান এগুলো পারে না। এইলো ভগবান। এইখানে বলছেন অনন্ত লীলাময়, অনন্ত রূপময় ভগবান এই যোগমায়াম বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কথাটা তিনি বলেন, যোগমায়াম উপাশ্রিতা। এই বিশেষণটি তার বিশেষ পরিচয়।
যোগমায়া উপাস্যতা। এই যে যোগমায়া, যোগমায়া কিন্তু ভগবানের চিৎ শক্তি। ভগবান যেমন এই যোগমেয় তেমন। ভগবানের যে দেহটি গঠিত সচ্চিত আনন্দে গণীভূত বস্তু তিনি তো যোগমেয় তাই। এই যোগমায়াও, এই যোগমায়া অঘটন ঘটন পটীয়সী, যা ঘটবার নয় ঘটিয়ে দেবেন। এই শক্তি কোথা থেকে পেলেন? ভগবান যোগমায়া উপাসিত, যোগমায়ার কাছে নিজেকে ছেড়ে দিলেন। যোগমায়া তুমি এবার যেখানে নিয়ে যাবে, আমাকে যে জায়গায় নিয়ে যাবে, হ্যাঁ, আমি তোমার কাছে সমর্পিত। আমার নির্দেশনা তোমার অপেক্ষা করতে হবে না। যে যে জায়গায় যে লীলার ষষ্ঠব্য রক্ষা করার প্রয়োজন আছে সেটা করে নেবে। তাহলে কি ভগবান যোগমায়ের অধীন হয়ে গেলেন? যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ঈশ্বর। ঈশ শব্দটা হলো, ঈশ্বর শব্দ যিনি সকলের উপর প্রভুত্ব করতে পারেন তাকে বলে ঈশ্বর। সবার উপর প্রভুত্ব স্বীকার করবে, সবার উপর প্রভুত্ব করবে, তার উপর কেউ প্রভুত্ব করতে পারবে না। এই হলো ঈশ শব্দের ধাতু শব্দের অর্থ এই ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তিনি একমাত্র কারণ, তিনিই কর্তা, তিনি সব, তিনি ছাড়া কেছেন। এখানে একটা কথা বলছে যে দেখুন, কোন গৃহকর্তা তার চাকরকে বলল, দেখ রে, আমার তো কালকে সকালবেলা 4টে ট্রেন ধরতে হবে, হ্যাঁ, তো যাতে আমি ট্রেনটা ধরতে পারি তুই সকালবেলা আমাকে ডেকে উঠিয়ে দিস। তো যখন সময় হয়ে গেছে, ডাকছে, বাবু উঠুন, সময় হয়ে গেছে। বাবু উঠলেন। তার মানে এইটাই হলো যে ওই দাসী বা দাসের অনুজ্ঞাকারী হয়ে গেলেন তিনি, তাই তার আজ্ঞাকারী হলো। এটা কি তাই হইল? ঠিক আছে। যোগমায়াকে আমরা দেখতে পাই প্রথম স্কন্ধের 2য় অধ্যায়েই দেখতে পাই যে ভগবান এই যোগমায়াকে পাঠিয়েছিলেন, নিত্যধামের থেকে আনছেন। যে ধামে তিনি নিত্য লীলা করেন সেই ধামে তিনি থাকেন, যাকে দুর্গা বলা হয়। দুর্গা, এই দুর্গা এই নিত্যধামেই থাকেন। ভগবান তাকে প্রপঞ্চে এনে কি করলেন যে যাও তুমি ব্রজে যেয়ে ব্রজের গোপিকাদের তুমি মোহিত করে রাখো, আর আমি লীলা করতে আসছি, আমাকে মোহিত করে রাখবে। যোগমায়াকে আদেশ দিলেন তুমি আমাকে মোহিত করো। তার অর্থ এই হইল না যে যোগমায়ের অধীন হয়ে গেছেন তিনি। যোগমায়াকে বললেন এটা তুমি এটা করো, তাই এমন ভাবে তিনি লীলা করুন। অঘটন ঘটন পটীয়সী, তো যা ঘটবার না বা অচিন্তনীয় সেটা তুমি করে নিতে পারবেন। অচিন্ত মহাশক্তি, যা চিন্তা করা যায় না। ভগবান আত্মমোহিনী যোগমায়া শক্তি প্রকাশ করে এইভাবে আত্মহারা হইয়া ভগবানের কোন মূর্তিতেই আত্মহারা হইয়া আর কোন মূর্তিতেই তিনি লীলা করেন নাই। জগৎপতি ভগবান কোনই লীলাতেই উপপতি সাজেন নাই। যোগমায়া করিবেন আপন মধ্যে, আমিও না জানি, না জানে গোপীগণ, দোহা রূপগুণী দোহায় হরিগণ। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্যের পরিণতি, এই রূপ রতন ভক্তের গুরোদন প্রকট কইলা নিত্য লীলাগুলি।
সূত্রে তিনি আসছেন। আর ভগবান কোন লীলাতেই একমাত্র রাসলীলা ছাড়া অন্য কোন লীলাতেই তিনি এত সমস্ত গোপিকাদের নিয়ে তার স্বরূপ আনন্দ বিতরণ করেন নাই। তার স্বরূপস্থিত যে আনন্দ, তিনি যে আনন্দের মহাখনি, সে আনন্দটাই এখানে দেখা যায়। এই আনন্দটাই এখানে দেখা যায়। আনন্দের উচ্ছ্বাস কাকে বলে? এত আনন্দ দেখেন না, মানুষজন অত্যাধিক আনন্দ পায়, সে নিজকে ভুলে যায়। সে এমন কিছু কাজ করতে থাকে, তখন আনন্দের বহিঃপ্রকাশটা বোঝা যায় যে তার ভিতরে এত আনন্দ, এত আনন্দ। আনন্দে নৃত্য করছে, আনন্দে চেঁচাইতেছে, আনন্দে আর নানান রকম অভিব্যক্তি দেখা যায়। এই ভগবান মৎস্য মূর্তিতে প্রলয় পর্যলে বেদ রক্ষা করিয়াছেন। কূর্ম মূর্তিতে পৃষ্ঠের উপর মণ্ডল পর্বত ধারণ করিয়া, কূর্ম মূর্তিতে মানে কূর্ম তো বুঝেন, কূর্ম এই কচ্ছপ কূর্ম পৃষ্ঠের মণ্ডল পর্বত ধারণ করেছিলেন। বরাহ মূর্তিতে জলমগ্না পৃথিবীকে দন্তাগ্রে ধারণ করিয়া রাখিয়াছিলেন। নৃসিংহ রূপীতে তিনি দৈত্যরাজ হিরণ্যকশিপে বক্ষ বিধারণ করিয়াছিলেন। এই যে নানানভাবে নানান কথাগুলো বলতেছে, যে এইভাবে যদি ভগবানের সমস্ত লীলা সমালোচনা করা যায়, তাহলে দেখা যায় ভগবানের ঐশ্বর্য বীর্যাদি শক্তি প্রকাশেই, ঐশ্বর্য বীর্যাদি প্রকাশে সব কাজ হয়েছে। কিন্তু এইরকম আনন্দ লীলার নির্যাস, আনন্দের উচ্ছ্বাস অন্য কোনো লীলাতে নেই। এই লীলাতেই অঘটন ঘটন পটুয়সী অচিন্ত নিজ মায়া প্রকাশ করিয়া নিজে মুগ্ধ হইয়া ব্রজরমণীদের প্রেম অনুরূপ ভাবে ভাবিত হইয়া প্রেম অনুরূপ লীলা করিয়াছেন। ব্রজগোপীরা চেয়েছেন। গোপী কথাটা হলো গোপ ধাতুর থেকে আসছে। গোপী কথাটা, এই গোপ ধাতুর অর্থটা কি বলছেন? যারা রক্ষা করা, গোপনে রক্ষা করা। এটা হলো গোপনে রক্ষা করা। কি রক্ষা করেন? গোপ ধাতু গোপনে রক্ষা করা। কি রক্ষা করেন? ভগবানের বশীকরণ ভাবটাকে যারা সর্বদা রক্ষা করে থাকেন, তাদের বলা হয় গোপী। গোপীদের নিজস্ব কিছু চাওয়া পাওয়া নেই। গোপিকারা ভগবানের কাছে নিজেদের জন্য কিছু চাচ্ছেন না। আর চাওয়া লাগবে কেন? ভগবান তো দিয়ে দিয়েছেন চলে সব। ভগবান তো উজাড় করে সব দিয়ে দিয়েছেন। আর কি চাই? যে আনন্দ, সে আনন্দের ছিটা ফোটাও আমরা পাই না। আমাদের সাংসারিক লীলায় যেখানে থাকি, সংসারে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে, এটা একটা লীলার স্থান। বই সেখানে সে আনন্দের উচ্ছ্বাস কোথায়? অনাবিল আনন্দটা কোথায়? কোথায় না। বরঞ্চ উল্টোটা, শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ, এই অভিযোগ, ওর অভিযোগ, সের অভিযোগ। এই যে আমাদের সংসার, কোথায় আনন্দ? অথচ এই সংসার ত্যাগ করতেও পারি না, ছাড়তেও পারি না, কিছুই করতে পারি না। সংসার মধ্যে আছি, ভালো হোক মন্দ হোক, এখানেই থাকি। আর কোথায় যাব, কি করব? কিন্তু আনন্দময়ের কাছে যাবে না, আমি যাব না তার কাছে। যে পরম আনন্দের পরম উৎস, যার কাছে গেলে শুধু আনন্দ আর আনন্দ, দুঃখের
লেশ মাত্র তার কাছে নেই, আমরা তাকেই ত্যাগ করে নিরানন্দকে আনন্দভাবে মনে করে নিই, বলে ইয়া সংসার খুব খুব আনন্দ। হ্যাঁ, আনন্দ হবে কার? যারা সংসারটাকে গোবিন্দের সংসার মনে করে গোবিন্দের দাস হিসেবে সেবা করে যাচ্ছেন, সবাইকে আনন্দ, সে থেকে আনন্দ পাবেন। এটা তো আমার কিছু না, হ্যাঁ, এটা তো আমার কিছু চিন্তা করার কারণে গোবিন্দের সঙ্গে যেভাবে চালাই সেভাবে চলবো, আমার তো চিন্তা করার কারণ নেই। আমার চিন্তাটা তার এখন আলুর সের 80 টাকাই হোক আর 100 টাকাই হোক, আমার কিছু আসে যায় না। গোবিন্দ চালাবে, আমার তো ভাবনা করার কিছু নেই। এই যে কর্তৃত্বের ভাগটা, এটা দিতে পারি না। এই কর্তৃত্বের ভাগটা কিন্তু আমরা দিতে পারি না। কর্তৃত্ব করবো আমরা, কর্তা সাচ্ছি, তো কর্তা সাচ্ছি বলে এরকম। যে সমস্ত গোপীগণ কৃষ্ণ বশীকরণ প্রেম মানে মহাভাব রক্ষা করেন, তাহারাই গোপী, প্রিয় সমপরা সখী। ভগবান শ্রীকৃষ্ণ গোপিকাদের সহিত রমণ করিতে ইচ্ছুক হইলে ভগবানের সহিত মিলনের একমাত্র কারণই কৃপা। ভগবানের কৃপা ছাড়া তো কিছু হয় না। তাহার কৃপা ব্যতীত আত্মশক্তিতে কেহই তাহার সহিত মিলিত হইতে পারে না। তাহার কৃপা ব্যতীত আত্মশক্তিতে কেউ তার সঙ্গে মিলিত হয় না, কৃপা চাই। তো এখন ভগবত কৃপা হবে ভগবানের সেই প্রীতিময়ী সেবা, তার যতটা যে বেশি করতে পারবে কৃপা তার উপর ততটাই হবে। কৃপা বঞ্চিত যে দেহ, সে কিছু হয় না। ভগবত কৃপা নেই, মানুষ চেষ্টা করতে পারে, মানুষের তবু এই চেষ্টার ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে। যে চেষ্টার ভিতরে আগ্রহ বা উদ্দীপনা নেই, ইচ্ছে নাই, এটা কিন্তু ফলপ্রসূ হয় না। সে চেষ্টা কিন্তু ফলপ্রসূ হয় না। ফলপ্রসূ হয় সেই চেষ্টাটাই যেখানে একটা আন্তরিকতা থাকে, আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, সেটা হয় কিন্তু ফলবতী। তো ভগবানের যে কৃপা আমি পাবো, তাকে সেইভাবে তৃপ্ত করতে পারলেই বা তাকে সুখী করতে পারলেই তো আমি তাকে তো কৃপা পাবো। কৃপা তো এমনি না একে বুড়ি ছেড়ে দেবে। কৃপা ভগবানের কাছে আছে ঠিকই, এ তো ভগবানের লীলা। ভগবান কৃপা করবেন কাকে? যারা ভগবানের সেবা করবেন, ভগবানের প্রীতিময়ী সেবায় যারা সদা সর্বদা নিযুক্ত। গীতার ভাষ্যে বলছেন না, মন মনা ভব মদ ভক্ত মজ্জাজি মান নমস্কুরু। অর্জুনকে বলছে, অর্জুন এটাই কিন্তু ভাগবতের শ্লোক। এই জায়গাতে মনটা আমাকে দিয়ে দাও,
আর আমার মন কোন জায়গায় ঘোরে, আমার যে মনটা কোন জায়গায় ঘোরে। দেখেন, এই মন দিয়ে সংসার করছে, এই মন দিয়ে যত কিছু চিন্তা ভাবনা করে, এই মন, একটা মন কত জায়গায় দিচ্ছি। ছেলের মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, কতজনকে দেওয়া হচ্ছে। মন তো আমার একটাই। সেই এত বিক্ষিপ্ত মন সংগঠিত করে ভগবানের শ্রীপাদ পদ্মে সমর্পণ করা কি সোজা কথা? ভগবান তো বলে দিলে, মন মানা বাবু, মনটা আমাকে দিয়ে দাও। মন দেওয়াটা কি এত সহজ? আবার দ্বিতীয় কথা এখানে একটা আছে, যে আমি মন দিলাম, ভগবান যদি এটা কৃপা করে গ্রহণ না করেন, তাহলে কি হবে? কাজ হবে? কিছুই কাজ হবে। আমি বললাম যে প্রভু, আমি তোমার চরণে আমার মনটা সমর্পণ করে দিলাম, হয়ে গেল। বলে গোপিকারা তো দিয়েছে, গোপিকাতে কারণ ছিল, গোপিকারা দিয়েছেন তো গোবিন্দের চরণে সব বিলিয়ে দিয়েছেন, গোবিন্দ সেটা গ্রহণ করেছেন। গোবিন্দ সেটা গ্রহণ করেছেন, যার জন্য আত্মভোলা হয়ে গোপিকারা সংসারের প্রতি নিরাসক্ত ছিলেন। সংসারের প্রতি কোনো কিছু মায়া মমতা বলতে কিচ্ছু ছিল না। ওই যে মনটা দিছে গোবিন্দ, ওকে আমার মন দিয়ে নিয়ে নিয়েছেন, মনটা নিয়ে নিয়েছেন। তো সেই মন দিয়ে আর কি করবে? সংসার করতে পারবে? যখনই বাঁশরি বাজলো, যে যে জায়গায় ছিলেন, কেউ উনান ঝাড় দিয়েছিলেন, ফেলে দিয়ে চলে গেলেন। কেউ তার পত্নী অর্থাৎ যার সন্তানদের দুধ খাওয়াচ্ছিল, ফেলে দিয়ে চলে গেল। সেই পরম পুরুষের ডাকটা কিরকম চিন্তা করুন। তার গোপিকারা শোনে নাই, যারা সবাইকে শুনছে নাকি? সবাই শুনে তো সবাই উন্মত্তের মতো ছুটে চলে যেত, সবার কানে যায় না। এই বিশ্ব সংসারে দেখেন, এই বিশ্ব সংসারে কয়টা লোক গুনায় ভগবানের সুখের নিমিত্ত সংসার ত্যাগ করে ভগবানকে, বা যারা সংসারের ভিতরে থাকছেন, সদা সদা হা কৃষ্ণ বলে কাঁদছেন, তার কথা চিন্তা করছেন, তার কথাই আলাপ আলাপ, এরকম কয়টা পাবেন? গীতার ভাষ্যে বলছেন, সপ্তমে 3য় শ্লোকে বলছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বত। সহস্রের মধ্যে আমরা একজন করে, আর যারা আমাকে করে, যা ভাবে যে আমরা ভগবানকে লাভ করি, তাদের সহস্রের মধ্যে একজন আমাকে জানতে পারি। ভগবানকে জানা কত দুরূহ ব্যাপার, আর ভগবানকে পাওয়াও কত দুরূহ ব্যাপার। খালি মুখে বললেই হইল কৃপা হি কেবলম, মুখে কাজে কাজে চিড়ে ভেজে না, জল দিয়ে চিড়ে ভিজাতে হয়। তেমনি ভিতরে প্রেম না থাকলে পরে, শুদ্ধ ভালোবাসা না থাকলে কারোর প্রতি কোনোদিন অনুরাগ হয় না। বুঝলো, সেই পথে ছিল। তাহার কৃপা ব্যতীত আত্মশক্তিতে কেহই তাহার সহিত মিলিত হইতে পারে না। একমাত্র কৃপাই তার একমাত্র কারণ। যদিও ভগবানের কৃপা বিতরণের কোন প্রকার পক্ষপাত নাই, তথাপি ভক্তের আকুল উৎকণ্ঠা ব্যতীত তার কৃপা প্রকাশ পায় না। আরেকটা জায়গায় বলা আছে যে, হ্যাঁ দেখেন, বৃষ্টি যখন পড়ে উপরের থেকে, তখন রাস্তাঘাট ক্ষেত খোলা সব প্লাবিত করে দেয়, সব ভিজিয়ে দেয়। কিন্তু যে ক্ষেতটা কণ্টকবিহীন, অর্থাৎ কর্ষিত, আগাছা ফেলে দিতে সুন্দর করে, ফসল উৎপাদনের জন্য সুন্দর করে
মসৃণ করে রেখে সেখানে জল পড়লে ইহা বৃষ্টি দিলে পরে তাড়াতাড়ি ফসল হয়ে যাবে সুন্দর। ভগবানের কৃপা বিতরণের পক্ষপাতিত্ব নেই, কোনো পক্ষপাতিত্ব নাই। গীতার ভাষ্য এই ঠিক এই একই কথাই বলা আছে, সমহং সর্বভূতেষু ন মে দেশস্তি প্রিয়। দেখো আমি সকলের পক্ষে সমান, আমার প্রিয় প্রিয় নেই। পরক্ষণে আবার উল্টা কথা বলে ফেলে দিলেন, যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ প্রিয়হম। আমি তার ভিতরে থাকি, সে আমার ভিতরে থাকে। তেমনি ভগবানের কৃপা প্রাপ্তির জন্য ভিতরে তার চেয়ে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, একটা প্রাণিক আকাঙ্ক্ষা থাকা চাই, তা না হলে কৃপা হয় না। কৃপা কি বড় কৃপা বললেই কি হয়ে যায়? কৃপা কোনো দিন তা কৃপা হয় না। আর ভিতরে যদি অপরাধ থাকে, আমার ভিতরে যদি অপরাধ থাকে, আমি সারা জীবন বোঝাতে চাইলেও কিচ্ছু আসবে যাবে না। আবার শাস্ত্রে এই কথাটাও বলে যে হ্যাঁ, অপরাধী জীব প্রেম পায় না বা হয়ও না, কিচ্ছুই হয় না, অপরাধী জীবের কোনো কিছু হয় না। এটা আবার শাস্ত্র এই কথাটাও বলে যে হ্যাঁ, যিনি অপরাধ স্বীকার করে ভগবানের চরণে সমর্পিত হন, ভগবান তাকে অপরাধ থেকে মুক্ত করে দেবেন। জগৎ এরকম আছে, আপনি চুরি করে কি করলেন, জেলে গেলেন, এখন যে ইয়েকে যদি আপনার বিচারককে যদি বলেন প্রভু আমাকে আর ছেড়ে দেন, আমি আর কি করবো না, ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, কিন্তু ভগবানের ছাড়বে। ভগবান বলে ঠিক আছে, তুমি আমার কাছে শরণাপন্ন হতে চাচ্ছ তো আমি তোমার সব আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবো, চলে শোন, কিন্তু তোমার শোন যেন মেকি না হয়, মানে লোক দেখানো না হয়। আন্তরিক একটা, মানে আন্তরিক আরেকটা। চতুর্থ একটা শ্লোক আছে আমাদের, যে যত্ন আগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমী। এটা পয়ের আছে, যত্ন থাকতে হবে, আগ্রহ থাকবে। যত্ন এখানে ভক্তি তখন প্রেমে রূপান্তরিত হবে, না হলে ভক্তি কখনো প্রেমে রূপান্তরিত হবে না। যত্ন নাই, কিছু নাই, গাছ লাগাইলে জলও দিলে না, চারিদিকে বেড়াও দিলে না, ছাগল বেড়া এসে খায় উঠিয়ে শেষ করে দিল, তাহলে কিরকম হলো? আর প্রেম তো একটা এমনই বস্তু, এটা লোক দেখানোর না, এটা তো গোপনে রাখতে হয়, গোপনে থাকবে, এটা গোপনে 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 প্রেম। এটা কেন দেখবার, দেখেন না প্রাকৃতিক জগতে যুবক যুবতী যখন করে সব গোপন রাখে, এই অপ্রাকৃত জগৎটাও একই রকম। ভগবত প্রেম এমনই একটা জিনিস, এটা লোক দেখানোর জন্য নয়, এটা ভিতরের জিনিস। এটা ভগবান দেখবেন, আর কিছু দেখবেন, এটা একটা আলাদা বস্তু। আপনি আরেকজনকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসেন, এটা কোনো মূল্য বিশেষ কিছু নেই, এটা আদান আর প্রদান, এটা কিচ্ছু মূল্য নাই। কিন্তু ভগবানকে তো সেরকম না। ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদের ভালোবাসে। ভজন করলেই এটা ভজনের ব্যাপার আছে, ভজন না করলে কিচ্ছু হয় না। আমরা এমনি এমনি তার কৃপা পেয়ে যাবো, এমনি এমনি তার কথা শুনে শুনে তার প্রতি আমাদের, তবে কথাটা ঠিক একটা, হয় দেখতে হয়, না হয় শুনতে হয়। ভগবানের লীলা হয় শুনতে হবে, আর নয় যারা ভগবানের জন্য আশ্রয় করে আছেন তাদের সেবাটা দেখতে হবে। তাহলে আপনার প্রাণে একটা ওটা করার একটা ইচ্ছা জাগবে। আর যদি নাও দেখেন আর নাও শোনেন, তা কি দেখেই হবে? কিভাবে হবে? কোনটাই আমরা দেখবও না, শুনবও না, তা আমাদের হবে কেমন করে? ভগবান তো শোনার জন্যে পাঠিয়েছে, শোনো আমার কথাগুলো, তুমি শোনো, শুনলেই তোমার হিত হবে। চৈতন্য চরিতামৃতে বলছেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে
দেখো বুঝে, যদি না বুঝে কেহ, কয়েকগুলো দিয়েছে বুঝেন না, শুনিতে শুনিতে সেহ, শুনতে শুনতেই কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের নীতি, শুনিলেই হইবে বড় হিত। এত বড় মঙ্গল আর কিছু, শুনিলেই, আপনি বোঝেন বা না বোঝেন কিচ্ছু লাগবে না, আপনি শুনুন, শুনতে শুনতে আপনি বুঝতে পারবেন। পুনঃ পুনঃ শুনুন, একটা শ্লোককে বারবারে পড়ুন, শুনুন। যে আমরা গীতা পড়ি তাড়াতাড়ি করে কোনো মতো কয়েকটা শ্লোক টোক পড়ে টড়ে, মাহাত্ম পড়লাম কি না পড়লাম হয়ে গেল, তো রেখে দিয়ে চলে গেলাম। আমার কথা কিন্তু সেটা নয়। আপনি একটা শ্লোক পড়ুন, একটা শ্লোক পড়ুন, তার অর্থ চিন্তা করুন এবং অর্থগুলো বুঝুন। দরকার পড়ে আর 5টা গীতা খুলে ওই ওই শ্লোকের অর্থ বুঝে করুন, একটাই করুন, তার মর্ম বুঝতে চেষ্টা করুন। গড় গড় করে পড়ে থুয়ে চলে গেলাম, কি হল? শ্রী রঙ্গমঞ্চ, রঙ্গনাথ যে কৃষ্ণ রঙ্গনাথ, শ্রীমন মহাপ্রভু দক্ষিণে গিয়েছেন। সেদিকে আমি বলছি কাবেরী নদী, ওখান থেকে বলছিলাম ভেঙ্কট ভট্টের কথা, একাদশী দিন সেখানে। তো মহাপ্রভু গেছেন রঙ্গনাথ মন্দিরে। সে রঙ্গনাথ মন্দিরে সবাই গীতা পাঠ করছেন, তার মধ্যে একজন গীতা পাঠ করছিলেন, ভুল উচ্চারণ, ভুল শব্দের ভুল, সব সেক্ষেত্রে গীতা পড়তেছে ভুল। তো তার এই ভুল উচ্চারণ দেখে আর যারা পণ্ডিত ব্যক্তি ছিলেন উপহাস করছেন, কিন্তু গীতা পাঠ কর্তার ওদিকে তার মন নেই, সে এক মনে গীতা পড়ছে আর তার 2 নয়ন দিয়ে অশ্রুধারা বইতেছে, 2 নয়ন দিয়ে অশ্রুধারা বইছে। তো মহাপ্রভু দাঁড়িয়ে আছেন তার কাছে, মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। তখন পাঠটা শেষ হলো, তখন জিজ্ঞাসা করলেন, এ ব্রাহ্মণ, তুমি যে গীতা পাঠ করতেছ আর তোমার আশেপাশে যারা আছে তোমাকে উপহাস করছে, ঠাট্টা করতেছে, তুমি তো গীতা পাঠ করতেছ, কারণ তুমি অশুদ্ধ করছো, উচ্চ নেই। হ্যাঁ, কিন্তু আমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি যখন গীতা পাঠ করো তো তোমার এই নয়ন থেকে এত ধারা বর্ষণ হয় কেন? এত ধারা তোমার নয়ন থেকে বর্ষণ হয় কেন? মহাপ্রভু প্রশ্নটা করেছেন। ঠাকুর, আমার গুরুদেব আমাকে পড়তে বলছেন, গীতা পড়তে বলছেন, শুদ্ধ অশুদ্ধ আমি কিছু বুঝি টুঝি না। তা আমি যখন দেখি যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি কিনা অর্জুনের রথের সারথি হয়ে অশ্বের লাগাম ধরে হুম হুম করে ভক্তের রথ টেনে যাচ্ছেন, ওইটা দেখে আমি আর স্থির থাকতে পারি না। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা তার ভক্তাধীন হয়ে তার ভক্তের রথ টানছেন, অশ্বের লাগাম ধরে হুম হুম করে রথ টানছেন। তখন মহাপ্রভু বলছেন, হে ব্রাহ্মণ, তোমার গীতা পাঠি শুদ্ধ, তোমার গীতা পাঠি সার্থক। ওই যে ভাব আছে, নয়নের ধারাই যদি না আসে, ভাবে বিকারই যদি না হয়, তা আমি কি পড়লাম আর আমি কি বুঝলাম? ভাবকে এমনি আসে, ভাবকে এমনি হয়। প্রাকৃত ভাব না থাকলে, ত্যাগ না করলে পরে সেই পরম ভাব কখনো আসবে না। প্রাকৃত ভাব ত্যাগ করতে হবে। প্রাকৃত ভাব বোঝা হচ্ছে এই জানি যে প্রাকৃত জগতে
প্রাকৃত বস্তুর প্রতি যে আমাদের একটা আকর্ষণ, যে ভাবনা চিন্তা, এটা ত্যাগ না করলে ওই চিন্তা কোনোদিন আসবে না। যোগ দেখেন না, যোগ যোগ কি করে, হ্যাঁ, যখন ধরে, হ্যাঁ, দুই মুখ থেকে ধরে না, কিন্তু একটা ভালো করে ধরে আর একটা ছাড়ে, আর একটা ধরবে আবার ছাড়বে, দুটাকে তো একসাথে ছাড়বে না, একটা ধরে রাখবে। তা আমরা সংসারও করব, স্ত্রী পুত্রেরও দেখব, সবার কথা চিন্তাও করব, আবার গোবিন্দের চিন্তা করব। কখন চিন্তা করব? কখন চিন্তা, কিভাবে চিন্তা করব? চিন্তা কোথায়? ভগবান তো বললেন না আমাকে মনটা দিয়ে দাও। কিভাবে? তুমি তো ফিরেইছো আমাদের মায়ের কূপে, মায়ের কূপের মধ্যে। তুমি টেনে না উঠালে পরে আমি উঠবো কেমন করে? তুমি তো মায়ের কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছো। এখন তুমি যদি কৃপা করে, কৃপার উজ্জ্বল দ্বারা আমাকে উঠিয়ে না নেও, আমি উঠবো কেমন করে? আমি তো মরেই যাবো, ডুবেই মরবো। তাই এই সংসার কূপের মধ্যে পড়েছি তোমার মায়ের, অতএব এখানে একমাত্র তুমি মুক্ত করে নিতে পারো, আর তো কেউ নেই। আকুল প্রাণে ডাকলে অশ্রু বিসর্জন করে সাত্ত্বিকভাবে অবলম্বন করে হবে না কেন? ভগবান তার শ্রীহত্য প্রসারিত করে রেখেছেন। জীব তুমি আসো, তুমি আমাকে ধরো, আমি হাত প্রসারিত করে রেখেছি। জীব তো যাবে না তার কাছে, জীব তো ধরবে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার আপন জন কে আছে তার, এই তো ধরবে না। আমরা প্রভুর এক গ্রন্থে আছে, একটা জায়গায় ছিলেন, অপূর্ব সৌন্দর্য মাধুর্য মণ্ডিত ছিলেন, তার রূপ এত রূপ ছিল। তখন তিনি ছিলেন কলকাতায়, ছিলেন বান্ধবপল্লীতে, ডোম পল্লীতে, শুদ্ধ জায়গায় থাকতেন। তো প্রভুকে একজন দেখতে আসছে, বিদেশি দেখতে আসছে। প্রভু রূপ দেখে পড়ে গেছে, তার আর সেন্স নাই, তার আর কোনো সংজ্ঞা নেই, দীর্ঘকাল এমনভাবে পড়ে আছেন। তখন প্রভুর একান্ত পরম ভক্ত হরিবোলা ঠাকুর, মানে চম্পটি ঠাকুর, বলতেছে, প্রভু বিদেশি লোক আপনার কাছে আসছে, এই যে দীর্ঘ সময় পরে মাটিতে পড়ে রয়েছে সংজ্ঞাহীন অবস্থায়, কি করব? এখানে কি করব? কি করতে চাও? ডাক্তার? ঠিক আছে, ডাক্তার নিয়ে এসো। কথাটা কিন্তু এর জন্য বলি নেই, বলছি আরেকটা উদ্দেশ্য নিয়ে কথাটা বলছি। নিয়ে এসো। বাবু, ডাক্তারবাবু কোথায়? বলে, কেন? দেখো এইভাবে, হ্যাঁ, শ্যামনগরে এই শ্যাম ডাক্তারকে নিয়ে এসো। শ্যামনগরে শ্যাম ডাক্তার এসে নিয়ে আসছে। এখন ডাক্তার তো প্রভুকে বুঝে, যারা আপনার হেমিওপ্যাথিক নারী টিপে, অমুক টিপে, কত কথা জিজ্ঞাসা করে, হ্যাঁ, একেবারে পূর্ব ইতিহাস, যারা নাকি ডাক্তার সেরকম, হ্যাঁ, কিছু দেখেনি, রোগীর ফিরে তাকাইও দেয়নি, নারী টিপা তো দূরের কথা, কিচ্ছু করেনি। চোখ বদ্ধ করে ওই বাক্স খুলে একটা ওষুধ দিয়ে চলে গেছে, আর কিছু কয়টাই নেই। তো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, সুস্থ। তো চম্পরি ঠাকুর
প্রভুকে বলছে, প্রভু এই কথাটার জন্য আপনি এই কথাটা বলতেছি যে ডাক্তার চোখে রুগীকে কিছু জিজ্ঞাসা করলেন না, কিছু দেখলেন না, ওষুধ দিয়ে গেল, ওই ওষুধেই তার কাজ হয়ে গেল। কিরকম হইল? শোনো, এই ডাক্তার কি করে জানো? সারাদিন চিকিৎসা যা কিছু সেবা পূজা করে, রাত্রিতে ছাদের উপর উঠে হা কৃষ্ণ বলে কাঁদে। রাত্রিতে ছাদের উপরে সবাই ঘুমিয়ে পড়ে, ছাদের উপরে যে হা কৃষ্ণ 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 বলে আর কাঁদে। তাই তার আচরণে তো এরকম কিছু দেখা গেল না, বুঝবা কি করে? এখন এটা কতটা সত্য এটা জানবার জন্য এই চম্পটের কৌতূহল হচ্ছে কতটা সত্য। তা বেশ কয়েকদিন পর আবার গেছে, আবার যে ডাক্তারকে বলছে, ডাক্তার দেখে বলছে, ও ঠাকুর আর তো আসলেন না। কয় আপনার ওই এক ওষুধ এই ওষুধ। তা ডাক্তারবাবু আপনার একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলতে পারেন। হ্যাঁ, যে আপনি নাকি গভীর রাত্রে ছাদের উপরে দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদেন। তো মাথাটা নিচা করছে, কথা বলে না, মাথাটা নিচা করে রাখছে। চম্পটাকে বুঝলই, তাহলে সে ঠিকই কৃষ্ণ। দেখুন সারাদিন চিকিৎসা সেবা, রাত্রে গেলে ভগবানের সেবা। হ্যাঁ, আমার এক পার্টনার 71 সনের, নোয়াখালীর লোক, তো মানে ওদের সাথে বেশ মিল হয়েছে। তা ওদের ব্যারাকে গেছে, এই যে 71 সনের ঘটনা। ব্যারাকে গেছে, ব্যারাকে যে বন্ধুত্ব হয়েছে, তো দেখছেন যে ওই সৈনিক বসে ই করতেছে, কোরআন পাঠ করতেছে, কোরআন শরীফ পড়তেছে। তো বসে রয়েছে, শুনতেছে কোরআন শরীফ পড়া হওয়ার পর হ্যাঁ এখন বলতেছে যে দেখো তোমার একটা কথা জিজ্ঞাসা করি, তুমি দিন বেলা মানুষ মেরে হত্যা করো আর রাতে কোরআন শরীফ পড়ো, কিরকম হইল এটা? এটা কিরকম হইল? বলে দোস্ত এ তুমি বুঝবা না, আমি তো সরকারের অধীন, যখন আমি আমার কাজে যাই, সরকার আমাকে যে কাজ করতে বলছে সেই কাজ আমি করি। আর এখন তো আমার সরকারের কাজ নাই, আমার ছুটি, এখন আমি আমার কাজটা করতেছি। দেখেন কথাটাকে তাৎপর্য, যে আমি যে হত্যা করি, যাই কিছু করে থাকি, এটা সরকার আমাকে নির্দেশ দিয়েছেন, ভালো মন্দ তার হবে, আমার কিছু আসবে যাবে না। আর এখন যেটুক সময় আমি পেয়েছি এটা তো সরকারের অধীন নয়, আমার কাছে তো ছুটি, এই ছুটিটা আমি আমার আল্লাহরে রাখতেছি। তাহলে এতে কি আছে বল? চিন্তা করে দেখেন, ভগবানকে তো আপনি আমি সবাই ডাকি, সেরকম প্রাণ খুলে অশ্রু বিসর্জন করে কয়জন ভগবানকে ডাকেন? কয়জন? প্রিয়জন হারালে, সম্পদ হারালে আমাদের চোখের জল আর শেষ হয় না, জানে না, বুক ফাটা কান্দা কাটি। কিন্তু জগতে আসলাম অনাদিরাদি ভগবান শ্রী গোবিন্দকে পাওয়ার জন্য, পাওয়ার পথ করে দিয়ে গেলেন, আমি কিছুই করলাম না, তার জন্য এক ফোঁটা আমার চোখের জলও পড়লো না। তাহলে আমার কি হবে?
যে লোকটা আমাকে কথা বলে, সে লোক মারা গেছে, কবে জগৎ থেকে চলে গেছে।